তৈরি করলাম পূর্ব বাংলার একটি সুস্বাদু নিরামিষ পদ, মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট বা মোচা মুগের সরি। চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে নিরামিষ মোচার ঘন্ট করছি মুগের ডাল দিয়ে। সর্ষের তেলে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। সেদ্ধ আলুটা নাও ব্যবহার করতে পারেন। এখন আমি সেদ্ধ করা আলু খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হচ্ছে হোক, এখন আমি সেদ্ধ করা মোচাতে কিছু মশলা মাখিয়ে নেব। মোচাটাকে আমি কিছু মশলা মাখিয়ে নেব, তো সেই জন্য এটা সেদ্ধ মোচা দেখতে পাচ্ছেন। এখানে স্বাদ মতো নুন আছে, হিং আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আছে, আর এখানে আছে ধনে, জিরে, আদা, আর একটু বেশি মাত্রায় দারচিনি হামাদিস্তায় থেতো করা। আচ্ছা, এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি নিজস্ব পদ্ধতিতে করছি, আর আপনারা আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারেন আপনারা কে কীভাবে করেন। আর আমার চ্যানেলে আরও মোচার রেসিপি আছে। আচ্ছা, আর এখানে আমি গুড় দিয়েছি মিষ্টির জন্য, সেটা বলতে ভুলে গেছি। আর একটা জিনিস আমি দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। একটু দুধ এখন দিচ্ছি, একটু পরে দেবো। এখন আমি এই সব কিছু ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন আমি মশলাগুলো মোচার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা কষিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবার আমি ম্যারিনেট করা মোচাটা দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমার মশলা মাখানো মোচাটা খুব সুন্দর করে কষিয়ে তেল ঘি ছেড়ে রেসিপি আরও আছে। দেখুন এখানে আমি মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওই ডালটা আমি এখন এখানে দিয়ে দেবো। যাই হোক, এটা আমি ঢাকা দিয়ে এবার রান্না করে নেব। দেখুন বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে আর মুগ ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু মুগ ডালটা গলে ঘেটে যায়নি। আর ওই রকম হবে না, গলে ঘেটে যাবে না, মুগ ডালটা সুসিদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে আমি শেষ পর্যায়ে একটু দেখিয়ে দিই আপনাদের। বাকি দুধের মধ্যে একটু আটা, এই আটাটা আমি শুকনো কড়ায় ভেজে নিয়েছি, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এই আটাটা ভালো করে আমি, আর এই বাটিটা ধুয়েও একটু জল আমি এতে মিশিয়ে দেবো। এই যে সম্পূর্ণটা মিশিয়ে দেবো। নুন মিষ্টি একদম সমান সমান হয়েছে। আর আমার রান্না শেষ হয়নি, আর একটু বাকি আছে, থাকুন আমার সঙ্গে। আটাগুলো যে দুধটা আমি মিশিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, আর এবার আমি শেষ পর্যায়ে কিছু চীনাবাদাম ভেজে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিলাম। আর যারা এইভাবে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট করে দেখেননি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। চীনাবাদাম ভাজাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার মোচার ঘন্টটা তৈরি হয়ে গেল। ডাল দিয়ে মোচার ঘন্ট বা মোচা মুগের সরিটা আমার তৈরি হয়ে গেছে। আর কেউ চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি আছে।